হাই, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি আরেকটি রান্না নিয়ে হাজির হয়েছি। এই সবজিটার সাথে আমরা অনেকেই পরিচিত। আর সারা বছরে এই সবজিটা দেখাও যায় না। বর্ষাকালীন সময়ে সবজিটা মাত্র ২-৩ মাসের জন্যই দেখা যায়। তো আমি এই শাপলা ডেগু দিয়ে আজকে আমি একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি কিছু কুচু চিংড়ি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর শাপলাটাকে খুব ভালো করে ছিলে ডেগুগুলোকে একটা আপনার মন মতো সাইজ করে কেটে নিয়ে নেবেন, কিংবা আমি ঠিক সেরকমই কেটে নিয়েছি আমার মনের মতো করে। তো চলে গেলাম কিচেনে তেল গরম করতে বসে দিয়েছি কড়াইতে। গরমও হয়ে গেল তেল, হাতটা দিয়ে একটু দেখে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আর সেই চিংড়ি মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা করব। প্রয়োজন হলে আর একটু তেল ব্যবহার করে নিচ্ছি কিংবা নেবেন। তা সেখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দিব সেই শাপলার ডেগুগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সেটা দিয়ে খুব ভালো করে আমি ফোড়ন দেওয়ার পর ডেগুগুলোকে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি আপনার পরিমাণ মতো ঝাল, কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে চান, আর অল্প একটু করে হলুদ, মরিচ ও জিরা গুঁড়ো, সাথে স্বাদ ও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই রান্নাটাতে কোনো প্রকার জল ব্যবহার করব না, যেহেতু এই শাপলাটা হচ্ছে একটা জলজ সবজি। এটা নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে এমনিতেই অনেকটা জল ছেড়ে দেয় রান্না করতে করতে। তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন কতটা জল বের হয়ে আসছে, এবং এই সবজির জলে আমার এই শাপলাটা রান্না হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই কুচু চিংড়িগুলো। তারপরও তার আগে আমি আবার আরেকটু ঢাকা দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর দেখুন এখনও অনেকটা জল আছে। তো এর মধ্যে আমি সেই কুচু চিংড়িগুলো, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দিব অল্প একটু চিনিটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তবে এই জাতীয় সবজিতে চিনিটা দিলে একটু স্বাদটা খুবই ভালো হয় এবং কালারটা খুব ভালো হয়ে আসে রান্নার। তো আমার হয়ে গেল কুচু চিংড়ি দিয়ে শাপলা। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন সবাই দেখতে পারে।